এই তিনটা কাজ আমরা আশুরার দিনে করতে পারি। একটা হলো রোজা রাখবো, 2 নম্বর তওবা ইস্তেগফার করব, 3 নম্বর যদি পারি পরিবারের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। এটা মুস্তাহাব পর্যায়ের বিষয়। তো আশুরার দিনের মধ্যে আমাদের মৌলিকভাবে 3টা করণীয় কাজ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যারা আমাদের এই মানব কল্যাণ মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকে আশুরার দিন আমাদের করণীয় বর্জনীয় কি এই জিনিসগুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতেছি। আশুরার দিনে আমাদের তিনটা করণীয় কাজ। 1 নম্বর হলো আশুরার দিনে রোজা রাখা। এই রোজা রাখা হাদিসের মধ্যে আছে, আফজালুস সিয়ামি বাদা রমজানা শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ সবচেয়ে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। তো সেই রোজাটা হলো আশুরার দিনের রোজা। হাদিসের মধ্যে আছে, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল বলতেছেন, আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তো সুতরাং আশুরার দিনের আমরা প্রথম কাজ হবে আমাদেরকে রোজা রাখা। 2 নম্বর, আশুরার দিনে রোজা রাখার বিষয়ে আরেকটা বিষয় খেয়াল করবো, হাদিসের মধ্যে আছে রাসূল বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে। কারণ আশুরার তাৎপর্যটা মূলত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় থেকে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গমন করলেন তখন ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখতেছে। তখন রাসূল বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো? তখন তারা বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা যেহেতু সত্য, তার সত্যতার ব্যাপারে তোমাদের চেয়ে আমি অধিক হকদার, এই জন্য আল্লাহ রাসূল নিজে রোজা রেখেছেন, সাহাবাই কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। তো বলতেছিলাম যে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে আমাদের যে একটা বৈপরীত্যের সম্পর্ক, তাদের সবসময় আমাদের একটা বিরোধিতার মন মানসিকতা তৈরি করার জন্য ইবাদতের ক্ষেত্রে রাসূল বলেছেন যে তারা যেহেতু আশুরার দিন একদিন রোজা রাখে, যে আমরা মুসলমান এই উম্মতে মুহাম্মদ আশুরার আগে কিংবা পরে 9 তারিখ কিংবা 11 তারিখ 10 তারিখের সাথে মিলে আরেকটা রোজা রাখার জন্য রাসূল বলেছেন। তো এই হিসাবে আমরা আশুরার দিনে রোজা রাখবো, তার আগে পরে একটা রোজা মিলিয়ে রাখবো। তাহলে এইটার দ্বারা আমাদের অমুসলিমদের সাথে যে একজন মুসলমানদের ঐতিহ্যগত, ইবাদতগত, সর্বদিক থেকে সংস্কৃতি এবং সর্বদিক থেকে একটা বৈপরীত্য এবং সাংঘর্ষিক এবং তাদের সাথে যে আমাদের একটা বিরোধ থাকবে, এই জিনিসটা আমাদের প্রমাণিত হয়েছে। 2 নম্বর বিষয় হলো আশুরার দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব এবং ক্ষমা প্রার্থনা করব। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূল বলেছেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, অর্থাৎ এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, অর্থাৎ আশুরার দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। রাসূল বলতেছেন আশা করি অন্য অন্য সম্প্রদায়ের তওবা কবুল করবেন। অর্থাৎ এই দিনের মধ্যে যদি আমার উম্মত যে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই জন্য আমাদের দ্বিতীয় করণীয় কাজ হলো এই দিনের মধ্যে আমরা আল্লাহর কাছে তওবা করব। তৃতীয় আরেকটি কাজ হলো যে আশুরার দিন, একটা হাদিসটা যদিও মানগতভাবে দুর্বল, বাকি এই হাদিসটার উপর আমরা আমল করতে পারি। রাসূল বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপর খরচের ব্যাপারে একটু প্রশস্ততা অবলম্বন করবে, অর্থাৎ একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি করে খরচ করবে, খাবার দাবার ভালো আয়োজন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা বৎসরের জন্য ভালো খাবার দাবার আয়োজন করবেন। জনক মুহাদ্দিস রাবি তিনি সুফিয়ান, তিনি নিজে বলেছেন যে আমি বিষয়টা পরীক্ষা করেছি এবং আমি এটা পেয়েছি। তো এই জন্য